আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, ভাবুন তো, নিজের জীবনকে সম্পূর্ণ নতুন করে সাজানোর জন্য কেউ যদি একটা চরম এবং একেবারে লেভেলের বা অপরিশোধিত প্রতিজ্ঞাপত্র তৈরি করে, সেটা দেখতে কেমন হবে? আজ আমরা ঠিক এরকমই একটা অবিশ্বাস্য রকমের উচ্চাভিলাষী পার্সোনাল ট্রান্সফরমেশন ডকুমেন্টের ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। এটা কিন্তু কোনো সাধারণ টু ডু লিস্ট নয়, বরং লক্ষ্য নির্ধারণের একেবারে এক্সট্রিম একটা রূপ। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল বিষয় ঢুকে পড়া যাক। 52, মাত্র 58 দিন। অবিশ্বাস্য লাগছে, তাই না? জীবনের এত বড় একটা পরিবর্তনের জন্য এটা কিন্তু খুবই সংক্ষিপ্ত একটা সময়সীমা। সাধারণত মানুষ যখন বড় কোনো পরিবর্তনের কথা ভাবে তখন বছর বা নিদেনপক্ষে কয়েক মাসের একটা প্ল্যান করে, কিন্তু এখানে বেছে নেওয়া হয়েছে মাত্র 58 দিনের একটা তীব্র আবদ্ধ উইন্ডো। আর এই ছোট্ট সময়সীমাটাই কিন্তু পুরো প্রক্রিয়ার পেছনের মানসিক চাপ আর গুরুত্বটাকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ওকে, এবার একটু গভীরে যাওয়া যাক। 60, এটা কিন্তু নিছক কোনো সংখ্যা নয়। এটা হলো প্রায় 60 কিলোগ্রাম ফ্যাট বা চর্বি ঝরিয়ে ফেলার একটা বিশাল, বলতে গেলে রীতিমতো দানবীয় লক্ষ্যমাত্রা। জাস্ট একবার চিন্তা করুন, এই একটা মাত্রের সংখ্যা দেখেই বোঝা যায় এই ট্র্যাকারের বিশালতা কতটা, আর এর সাথে জড়িয়ে থাকা ঝুঁকিগুলোই বা কতটা চরম। মাত্র 58 দিনের মধ্যে এতটা ওজন কমানোর কথা ভাবাটাই প্রমাণ করে যে এই মিশনটা কতটা আপসীন। আর ঠিক এখানেই মাথায় একটা বিশাল প্রশ্ন চলে আসে। মাত্র 50টা শব্দের একটা সাধারণ অপরিশোধিত টেক্সট ডকুমেন্ট কি সত্যি এত বড় একটা ব্যক্তিগত রূপান্তরের ব্লুপ্রিন্ট হতে পারে? মানে এখানে তো কোনো ভারী সফটওয়্যার বা দীর্ঘমেয়াদী প্ল্যানিংয়ের বিস্তারিত বিবরণ নেই, আছে শুধু একটা সাদামাটা শিট। কিভাবে এত সাধারণ একটা তালিকা এত বিশাল একটা জীবনযুদ্ধের নেতৃত্ব দিতে পারে, আজ আমরা ধাপে ধাপে সেটাই আবিষ্কার করব। তো আমাদের প্রথম পর্ব, 58 দিনের রিগেইন ব্লুপ্রিন্ট এবং এর 7টি লক্ষ্যের বিশ্লেষণ। চলুন রিগেইন 58 ডেইজ অ্যাসেট ডকুমেন্টটির সুনির্দিষ্ট কাঠামোর দিকে একটু নজর দেই। ডকুমেন্টের অপরিশোধিত তালিকাটার দিকে তাকালেই দেখবেন এখানে বেশ কিছু অদ্ভুত বানান ভুল আছে। যেমন ধরুন, এনহ্যান্সমেন্টের জায়গায় লেখা এনহ্যান্সমেন্ট, সুগারের জায়গায় সুগার, আর কন্ট্রোলের জায়গায় ডাবল এল দিয়ে কন্ট্রোল। মজার ব্যাপার হলো, এই ভুলগুলো কিন্তু ইচ্ছে করেই সংশোধন করা হয়নি, কারণ এই ভুলগুলোর মধ্যেই ডকুমেন্টের সেই বা কাঁচা ব্যক্তিগত অনুভূতিটা লুকিয়ে আছে। এটা আসলে কাউকে দেখানোর জন্য বানানো কোনো প্রেজেন্টেশন নয়, এটা হলো একেবারে নিজের সাথে নিজের একটা বোঝাপড়া। প্রথম দেখায় এই 7টা লক্ষ্যকে বেশ ইলোমেলো বা বিশৃঙ্খল মনে হতে পারে, কিন্তু এগুলোকে যদি আমরা একটু ব্রড থিমে ভাগ করি তাহলে দারুণ একটা কাঠামো বেরিয়ে আসবে। শারীরিক, একাডেমিক এবং মানসিক, এই 3 মূল স্তম্ভের উপর ভর করেই কিন্তু লক্ষ্যগুলো সাজানো। ফ্যাট লস আর জিরো সুগার চলে যাচ্ছে শারীরিক অংশে, পড়াশোনার মান আর মনোযোগ নিয়ন্ত্রণ যাচ্ছে একাডেমিক অংশে, আর মানসিক স্বাস্থ্যের পুনরুদ্ধার এবং অস্বস্তি স্বীকার করে নেবার ব্যাপারটা পড়ছে মানসিক অংশে। একদম ক্লিয়ার, তাই না? এবার আসছি দ্বিতীয় পর্বে, শারীরিক পরিবর্তনের লক্ষ্যসমূহ এবং শরীরের ওপর চাপ। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য যে ধরনের শারীরিক এবং স্নায়বিক কাঠিন্য দরকার, সেটা সাধারণ সীমার চেয়ে অনেক বেশি। একদিকে দেখুন রয়েছে জিরো সুগার বা শূন্য চিনির মতো একদম চরম আর নিরঙ্কুশ একটা নিয়ম, আর ঠিকের উল্টো দিকে রয়েছে ফ্যাট লস অ্যাপ্রক্স 60 কেজির মতো একটা দানবীয় লক্ষ্যমাত্রা, যার সাথে আবার জুড়ে দেওয়া হয়েছে অ্যাপ বা আনুমানিক শব্দটা। একদিকে একটা কঠোর অপরিবর্তনযোগ্য নিয়ম, আর অন্যদিকে মাত্র 58 দিনে পাহাড় সমান একটা ওজনের লক্ষ্যমাত্রা। এই দুটোর মধ্যকার যে বৈপরীত্য, সেটাই কিন্তু এই শারীরিক রূপান্তরের কাঠিন্যটাকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলুন এগিয়ে যাই এবং দেখি কিভাবে এই ব্যাপারটা ধাপে ধাপে তৈরি হয়। আমাদের তৃতীয় পর্ব, ফোকাস এবং সংযম পুনরুদ্ধার, মনের কাজ। এবার আমরা দেখব শারীরিক পরিবর্তনগুলো কিভাবে মানসিক স্বচ্ছতার সাথে সরাসরি যুক্ত। এখানে একটা চমৎকার কার্যকারণ সম্পর্ক বা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ কাজ করছে। মানে মনোযোগের বিঘ্ন বা এই ডিস্ট্র্যাকশন নিয়ন্ত্রণ করতে না পারলে পড়াশোনার মান বা স্টাডি কোয়ালিটি উন্নত করাটা কিন্তু একেবারেই অসম্ভব। একটা হলো ইঞ্জিন আর অন্যটা হলো তার রেজাল্ট। মনোযোগ ধরে রাখার এই লড়াইটা আধুনিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা, আর এই ব্লুপ্রিন্টে এটাকে রীতিমতো টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে। লক্ষ্য করুন এখানে রিটেইন এবং রিগেইন শব্দ দুটোর ব্যবহার কতটা আকর্ষণীয়। এটা মূলত একটা দ্বৈত বা ডুয়েল প্রক্রিয়া। একদিকে বর্তমানে আপনার ভেতরে যেটুকু আত্মনিয়ন্ত্রণ বা সংযম টিকে আছে, সেটাকে দাঁতে দাঁত চেপে ধরে রাখা, মানে রিটেইন করা। আর অন্যদিকে অতীতে যে শৃঙ্খলা বা ফোকাসটা হারিয়ে গেছে, সেটাকে রীতিমতো যুদ্ধ করে ফিরিয়ে আনা, মানে রিগেইন করা। এই দুটো শব্দই প্রমাণ করে দেয় যে রূপান্তর মানে শুধু সামনের দিকে ছুটে চলা নয়, বরং যা হারিয়ে গেছে তার ক্ষতিপূরণ করাটাও সমান জরুরি। এবার আমরা ঢুকছি চতুর্থ পর্বে, অস্বস্তির মনস্তত্ত্ব এবং মানসিক স্বাস্থ্যের পুনরুদ্ধার। এই ট্র্যাকিং শিটে মানসিক স্বাস্থ্যের এমন কিছু গভীর দিকের কথা বলা হয়েছে যেগুলো সাধারণত আমরা এড়িয়ে যেতেই পছন্দ করি।
এখন এই অংশের সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি তা হলো এর প্রচণ্ড সততা, ডিসকমফোর্ট অ্যাকনলেজমেন্ট বা অস্বস্তিকে স্বীকার করে নেওয়া। খেয়াল করেছেন, এখানেও কিন্তু বানানটা অসম্পূর্ণ, লেখা হয়েছে ডিসকমফোর্ট, কিন্তু এর পেছনের অর্থটা মারাত্মক রকমের গভীর। সত্যি বলতে বড় কোনো পরিবর্তন কিন্তু কখনোই আরামদায়ক হয় না। ব্যথা, কষ্ট আর মানসিক চাপকে অস্বীকার না করে সেগুলোকে সোজাসুজি মেনে নেওয়াটাই হলো যে কোনো পরিবর্তনের একেবারে প্রথম শর্ত। এই দুটো ধারণার মধ্যে দারুণ একটা কানেকশন আছে। একটু ভেবে দেখুন, প্রকৃত মানসিক শান্তি বা মেন্টাল হেলথ রেস্টোরেশন কিন্তু তখন আসে না যখন আমরা কষ্ট থেকে পালিয়ে বেড়াই, বরং এটা তখনই সম্ভব হয় যখন আমরা অস্বস্তির মুখোমুখি দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে সেটাকে স্বীকার করে নিই। মানসিক স্বাস্থ্যের পুনরুদ্ধারের জন্য এই অস্বস্তিকে আপন করে নেওয়াটা যে ঠিক কতটা জরুরি তা এখানে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা চলে এসেছি শেষ পর্বে, কালার কোডেড অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম এবং পরিবর্তনের ট্র্যাকিং। চলুন একজন নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে দেখি কিভাবে কাজের অগ্রগতি মাপার জন্য এই রংভিত্তিক সিস্টেমটা তৈরি করা হয়েছে। ডকুমেন্টের ঠিক এভাবেই মার্কার কালার ডেফিনেশন বা রঙের সংজ্ঞাগুলো দেওয়া হয়েছে। এখানে সবচেয়ে নজরকাড়া বিষয়টা হল সবুজ রঙের সম্পূর্ণতা। গ্রিন ডান মানে হলো কাজ শেষ, একদম ফাটাফাটি, কিন্তু হলুদ আর লাল রঙের পাশে অদ্ভুতভাবে কোনো ব্যাখ্যা নেই। জায়গাগুলো একেবারে ব্ল্যাঙ্ক বা ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলো যেন না বলা অনেক অনেক সংগ্রামের গল্প বলে যাচ্ছে। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল এই নিখুঁত বৈপরীত্য। সবুজ মানে হলো একেবারে চূড়ান্ত আর সফল একটা সমাপ্তি, আর ওই হলুদ বা লাল ওগুলো হলো সেই অনির্ধারিত অঘোষিত লড়াই, যেখানে হয়তো সাময়িক ব্যর্থতা আছে, হয়তো আবার ঘুরে দাঁড়ানোর ক্লান্তি আছে, কিন্তু সেগুলো কোনো ভাষায় প্রকাশ করা হয়নি। এই অনুক্ত সংগ্রামগুলোই ট্র্যাকারটিকে আরও অনেক বেশি বাস্তব আর মানবিক করে তুলেছে। আর এটি চমৎকারভাবে তুলে ধরে যে কিভাবে এই 7টি লক্ষ্য আর কালার কোডিং সিস্টেম একসাথে মেলে একটা পূর্ণাঙ্গ গল্প তৈরি করছে। প্রথমে আপনাকে অস্বস্তির মধ্যে দিয়ে যেতে হবে, এরপর চারপাশের সমস্ত বিঘ্ন বা ডিস্ট্র্যাকশনকে সরিয়ে ফেলতে হবে, আর ঠিক তবেই শেষ ধাপে গিয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা গ্রিন ডান বা সবুজে পরিণত হবে। এটার সফলতার একেবারে নিখুঁত আর বাস্তবসম্মত একটা রোডম্যাপ। পুরো বিশ্লেষণটার শেষে আমাদের সামনে খুব গভীর একটা প্রশ্ন এসে দাঁড়ায়। জীবনের এত বিশাল একটা পুনরুদ্ধারের ক্ষেত্রে অস্বস্তিকে স্বীকার করে নেওয়াই কি লক্ষ্যকে সবুজ বা গ্রিন করার প্রকৃত প্রথম ধাপ? আমরা তো সবসময় ফলাফলের দিকে, মানে ওই সবুজ বা সফলতার দিকেই তাকিয়ে থাকি, কিন্তু জীবনের যে কোনো চরম রূপান্তরের ক্ষেত্রে সেই যন্ত্রণাদায়ক মানসিক আর শারীরিক অস্বস্তিকে হাসিমুখে মেনে নেওয়াটাই কি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম, যা হয়তো নিজেদের লক্ষ্যগুলো নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে।